আইপিএল এর ফাইনাল ম্যাচে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কি হবে? বৃষ্টির জন্য যদি খেলা না হয় তাহলে কোন টিমকে সেই চ্যাম্পিয়ন বানিয়ে দেওয়া হবে? এই ভিডিওতে আমি সব কিছু আলোচনা করব, তো ভিডিওকে লাস্ট অবধি দেখেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন এবং পাশে থাকবেন। তো টাটা আইপিএল 2024-এ প্লে অফের জন্য কোয়ালিফাই করেছিল 4টা দল, আর অলরেডি একটা দল বিদায় নিয়ে নিয়েছে, সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এখন বাকি আছে মাত্র 3টে দল। তো কলকাতা নাইট রাইডার্স আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলেছে টাটা আইপিএল 2024-এ, সে গৌতম গম্ভীরের মেন্টরশিপে আর শ্রেয়স আইয়ারের ক্যাপ্টেন্সিতে দারুণ ক্রিকেট খেলেছে সেই কলকাতা নাইট রাইডার্স, আর ফাইনালে প্রবেশ করে গেছেন তারা। কিন্তু আজকে কোয়ালিফায়ার 2 খেলা হবে রাজস্থান রয়্যালস আর সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে। এদের মধ্যে যে জিতবে সে চলে যাবে ফাইনালে, আর যে হারবে সে ব্যাগপত্র গুছিয়ে সে বাড়ি চলে যাবে। তো আজকের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, যে জিতবে সে চলে যাবে ফাইনালে, আর কলকাতার সঙ্গে সেই 26 তারিখে তাদের খেলা হবে। এই ভিডিও টপিক হচ্ছে 26 তারিখে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কি হবে। তো 26 তারিখে যদি বৃষ্টি হয় তাহলে ম্যাচ শুরু না হয় টাইমের মধ্যে, তাহলে ম্যাচ অফিসিয়াল দেখবে 5 ওভারের খেলা করানোর চেষ্টা করবে তারা। যদি 5 ওভারেরও যদি খেলা না হয় বৃষ্টির জন্য তাহলে সেই সুপার ওভার করানোর চেষ্টা করবে। আর সুপার ওভারেও যদি ম্যাচ না হয় তাহলে রিজার্ভ ডে রাখা হয়েছে এই ম্যাচের জন্য। তো পরের দিন আরেকটা এক্সট্রা দিন রাখা হয়েছে সেই 27 তারিখে। 26 তারিখে যদি বৃষ্টির জন্য খেলা না হয় তো ওই ম্যাচটা চলে যাবে 27 তারিখে। আর 27 তারিখে আবার যে টাইমে 7:30টার সময় ম্যাচ শুরু হতো সেই টাইমে ম্যাচটা শুরু হবে। আর ধরে নিন কি রিজার্ভ ডে মানে এক্সট্রা দিনটাও যদি খেলা না হয় তাহলে সেই কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন বানিয়ে দেওয়া হবে। কেননা কলকাতা নাইট রাইডার্স পয়েন্টস টেবলে নাম্বার 1-এ আছেন, আর আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলে এসেছেন টাটা আইপিএল 2024-এ। তো তারা অবশ্যই ডিজার্ভিং ফাইনাল জেতার জন্য। তো বৃষ্টির জন্য যদি ম্যাচ না হয় তাহলে কলকাতা নাইট রাইডার্সকে সেই ফাইনাল ট্রফি দিয়ে দেওয়া হবে এবং ফাইনাল ম্যাচ জিতিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ইনফরমেশনটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন। আর আপনার বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন।